মাত্র ৩৩ বলে ৮২ রান, একদম যেন সেই পুরনো সাব্বির রহমান। একটা সময় সাব্বিরের কাছ থেকে এমন ইনিংসই ছিল প্রত্যাশিত। ক্রিজে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন সাব্বির। আগের সেই দিনের খাতাতে এখন ধুলোর আস্তরণ জমেছে। মারমুখী সাব্বিরের দেখা এখন আর তেমন মেলে না, এবার বহুদিন পর মিলেছে। বিপিএলের দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের হার না মানা এক ইনিংস খেলেছেন সাব্বির। দল জেতাতে না পারলেও এমন ইনিংস নিশ্চিতভাবেই আলো ফেরাবে সাব্বিরের জং ধরা আত্মবিশ্বাসে। ম্যাচ শেষে সাব্বির নিজেই বলেছেন এমনটা। সংবাদ সম্মেলনে সাব্বির বলেন, এমন ইনিংসের মূল্য বেশি কিনা সবসময় ভাই, এমন ইনিংস আমার কাছে আত্মবিশ্বাস দিয়েছে পরের ম্যাচের জন্য। দল জিততে পারে নাই, লাভ নাই এই ইনিংসটা। যদি ২০ রান করতাম দল জিততো, লাভ ছিল। ব্যক্তিগতভাবে বললে আমার কাছে খুব একটা ভালো লাগছে এবং আমি আত্মবিশ্বাসী অনুভব করছি। এছাড়া জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, খেলছি এখনও, সবাই তো স্বপ্ন দেখে। আমি তো ইয়াং বা সিনিয়র বলতে পারেন, মিক্স আপে আছি। ফিটনেস তো পড়ে যায় নাই। দুই একটা ইনিংস ভালো করলে নির্বাচকরা সুযোগ করে দিলে হয়তোবা কামব্যাক করব। আমি আমার মতো প্র্যাকটিস করছি। মিরপুরে হয়তো করি না, সেজন্য দেখেন না। রাজশাহীতে আমি নিজের খরচে করি। আমার প্রসেসটা ঠিক রাখতে হবে। রেগুলার প্র্যাকটিস করি। চেষ্টা করছি আবার কামব্যাক করার জন্য। বিপিএলে সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করব ভালো মতো খেলার জন্য। বা টিম জিততে পারে নাই, এটা আসলে লাভ নেই আমার ইনিংসটা। যদি ম্যাচ জিততাম, ২০ রান করতাম, লাভ ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি খুব কনফিডেন্ট ফিল করছি এখন। দল হিসেবে ভালো জায়গায় নেই সাব্বিরের ঢাকা ক্যাপিটালস। ৫ ম্যাচে ৫টিতেই হেরে রয়েছে একদম তলানিতে। তবে দীর্ঘদিন পর সাব্বিরের এই বিধ্বংসী ব্যাটিংয়ে যেন দর্শকদের মনে দোলা দিয়েছে। সাব্বিরকে আবারও জাতীয় দলে দেখতে চায় দর্শকদের মন, এমনটাই বলছে। তবে সাব্বির কতটুকু ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেটাই এখন দেখার পালা।